হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। কোনো কালার ফুড ছাড়াই কালারিং ফুল ভরা গোলাপ ফুল। কোনো কালার ফুড ছাড়া কীভাবে আমি কালারিং গোলাপ ফুল বানালাম চলো দেখে নিই। এখানে আমি দুটো কাঁচা লাল বিট নিয়েছি। লাল বিট দুটোকে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা লাল বিটগুলো থেকে খুব সহজেই রসটা বার করে নেওয়া যাবে। ওই জন্য খুব ভালো করে গ্রেট করে নেওয়া হয়ে গেলে একটা বাটি নিয়ে গ্রেট করা লাল বিটটাকে হাতে করে নিয়ে ভালো করে চেপে চেপে নিতে হবে। হাতে করে না নিলেও তোমাদের বাড়িতে যদি ছাঁকুনি বা পাতলা নেট থাকে তাতেও দিয়ে ছেঁকে নিতে পারো। তাহলে আর ডবল করে তোমাদের ছাঁকতে লাগবে না। আমার ভালো করে চেপে চেপে রসটা বার করা হয়ে গেলে আমি এখানে রসটা ছেঁকে নিচ্ছি। ছাঁকা হয়ে গেলে পরিমাণ মতো একটু নুন রসে দিয়ে ভালো করে নুনটা মিক্সড করে দিচ্ছি। এখানে আটা ব্যবহার করেছি আমি। সাদা আটা কিছুটা পরিমাণে রসে দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কোনো কালার ফুড ব্যবহার করতে আর লাগবে না। কত সুন্দর কালার এসে গেছে। ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। হাতের সাহায্যে আরও ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখানে আমি 3টে লেচি কেটে নিয়েছি আর পুর করে নিচ্ছি। এখানে পুরের জন্য সাদা সর্ষের তেল ব্যবহার করেছি আর একটা কাঁচা আলু ব্যবহার করেছি। আলুটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করা আলুটাকে গরম তেলে দিয়ে পরিমাণ মতো নুন দিচ্ছি। নুনটা আলুতে দিলে তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যাবে, তাই জন্য পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এইখানে শক্ত পুর দিলে হবে না, খুবভাবে নরম করে দিতে হবে। ওই জন্য ভালো করে নেড়েচেড়ে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। বারবার না নাড়লে কড়াইতে লেগে পুরটা পুড়ে যেতে পারে। ওই জন্য ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। পুরটা রেডি হয়ে গেলে একটা জায়গায় তুলে নিচ্ছি পুরটা ঠান্ডা করার জন্য। এখানে 3টে লেচি থেকে আমি 2টো লেচি তুলে নিচ্ছি। আর একটা লেচির পাশে আমি পরিমাণ মতো আটা দিয়ে লেচিটাকে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আটাটা দিয়েছি কারণ রুটিটা বেলতে গেলে চাপ পড়ে যাতে রুটিটা ছিঁড়ে না যায়। ভালো করে আটাটা মেখে নেওয়া হয়ে গেলে গায়ে গোল করে বেলে নিতে হবে। খুব বেশি চাপ দিয়ে রুটিটা বেললে হবে না, কোনো জায়গায় না হলে মোটা হয়ে থাকবে, কোনো জায়গায় পাতলা। পাতলা জায়গাটায় ছিঁড়ে যেতে পারে আর মোটা জায়গাটায় সিদ্ধ না হবে না। ভালো করে ওই জন্যে গোল করে বেলে নিচ্ছি। গোল করা হয়ে গেলে যারা ছোট ছোট লেচি কেটে গোল করতে পারো না, তারা এরকম বড় লেচি কেটে একটা একই সাইজের কোনো জিনিস দিয়ে ছোট ছোট করে চাপ দিয়ে লেচি কেটে নিতে পারো। এরকমভাবে তোমরা বাড়িতে খুব সহজেই গোল গোল লেচি বানাতে পারবে। একইভাবে আমিও একটা জিনিস দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। আর সাইডে আটাগুলো আমি আস্তে আস্তে টেনে তুলে নিচ্ছি, না হলে লেচিগুলো ছিঁড়ে যেতে পারে। এই আটাগুলো আমি কিন্তু ফেলে দেব না। এই আটাগুলো দিয়ে আরও কিছুটা লেচি কাটা যাবে। তোমরাও কিন্তু এই লেচিটা না কেটে অন্য কিছুও করে নিতে পারো। ভালো করে ছোট ছোট লেচি আমি 4টে পরপর উপরে উপরে দিয়ে কানাগুলো চেপে দিয়ে আলুর পুরটাকে সরু করে মাঝখান থেকে দিয়ে দিয়েছি। আর পিছনে থেকে আটার লেচিটা সামনে টেনে এনে ভালো করে কানাটা চেপে চেপে দিতে হবে, যাতে ভাজতে গেলে খুলে না যায়। ভালো করে চাপা হয়ে গেলে কানাটা এক সাইড থেকে উল্টে উল্টে 2 হাতের সাহায্যে ভালো করে গুলিয়ে নিতে হবে। গুলিয়ে নিলেই হয়ে গেল। দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম গোলাপ ফুল তৈরি। তোমরা কিন্তু একইভাবে বানাবে। এখনকার বাচ্চা কাচ্চা কিন্তু দোকানের কালারফুল জিনিস খেতে খুবই ভালোবাসে, এরকম সবজি খেতে ভালোবাসে না। এরকম বাড়িতে কালারফুল সবজি দিয়ে অনেক কিছু রকমের খাবার তৈরি করে দিলে বাচ্চা থেকে বড় কিন্তু সবাইয়ের খুব ভালো লাগবে। একইভাবে আমি আরও কিছুটা গোলাপ ফুল তৈরি করে নিচ্ছি। আর ভাজার জন্য এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে গোলাপ ফুল আমি দিয়ে দিচ্ছি। ভাজার জন্য একটা একটা করে গোলাপ ফুল দেওয়া হয়ে গেলে এটা কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে। আস্তে আস্তে একটা একটা করে তেলে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। এটা উল্টে পাল্টে ভাজতে লাগবে না, ঢাকা দিয়ে ওপরেরগুলো সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট লো ফ্লেমে ভেজে আস্তে আস্তে তুলে নিচ্ছি। এগুলো কিন্তু আমি আর উল্টে দিচ্ছি না, আস্তে আস্তে একটা একটা করে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ভাজার পরেও কিন্তু একই রকম কালার আছে। তোমরাও কালার ফুড ছাড়া এরকম বাড়িতে কালারিং জিনিস তৈরি করে নিতে পারবে। এই গোলাপ ফুলটা তৈরি করা কিন্তু খুবই সোজা। তোমরা কি
এই গোলাপ ফুলটা তৈরি করে কোনো দিন খেয়েছো? তোমরা যদি কালার ফুড দিয়ে খেয়ে থাকো, কালার ফুড ছাড়া তোমরা এরকম বাড়িতে কোনো কালারিং সবজি দিয়ে বাড়িতে তৈরি করে নিতে পারবে। কেমন হয়েছিল জানিও কিন্তু। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।